নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটি মাছের রেসিপি দই কাতলা বানিয়ে দেখাবো। এর জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দুটো টমেটো, কটা হাফ ইঞ্চির আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 5 পিস মাছ নিয়েছি, কাতলা মাছ। মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ফোড়নের জন্য নিচ্ছি একটি তেজপাতা, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি, 3টে এলাচ আর কটা লবঙ্গ, 4টে লবঙ্গ। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 5-6টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা আমি পেস্ট করে নেব পরে। আর নিয়েছি ধনে গুঁড়ো, আর আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছি। আর রসুন নিয়েছি কয়েকটা, রসুনটাও পেস্ট করে রেখেছি। এর থেকে আমার প্রয়োজন মতো আমি রসুন নিয়ে নেব। 5-6 কোয়া রসুনই নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর 4টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি বেটে রাখবো। 4 টুকরো পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে অর্ধেক করে টুকরো করে রেখেছি। মাছটা চলে আসলাম মূল রান্নায়। মাছটাকে ভাজার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। টক দই ফেটিয়ে ভালো করে 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি। কাজু বাদামটা এখানে বেটে রাখলাম, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বেটে রাখলাম। আর ওইদিকে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ওটাও একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি। রসুন বাটা, লাগছে পরিমাণ মতো নুন, চিনি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে সব ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা যেরকম ভেজেছি এভাবে ভাজলেই হবে। এর থেকে বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার কড়াইয়ে তেলে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে নিলাম, নিয়ে তেজপাতা, দারচিনি, ওই লঙ্কা, এলাচ, জিরে, ওগুলো যা ফোড়নের জন্য যা রেখেছিলাম ওগুলো একে একে সব ফোড়ন দিয়ে নিলাম, ভাজে নিলাম। এরপরে আমি পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও বাটা পেঁয়াজটাকে দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে নেবো বন্ধুরা। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ বেরোবে। পেঁয়াজ বাটা হয়ে গেলে এবার আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেবো। 2 চামচ রসুন বাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ওই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এবার ওইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলাটা একসঙ্গে সব কষিয়ে নেব। মশলাটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব যে গুঁড়ো পাউডারগুলো ছিল ওগুলো একটু জল দিয়ে গুলে দিয়েছিলাম। এবার সেটাও একসঙ্গে দিয়ে দিলাম, সব আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন। আপনারা নুনটা দেখে নেবেন, যেরকম খাবেন সেই অনুযায়ী নুনটা দেবেন। এবার কাজু বাদামটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, এবার ওটাও দিয়ে দিলাম। আর এই সময় আরেকটা কথা, গ্যাসটা কিন্তু খুব লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কাজু বাদামটা দেওয়াতে ওটা পুড়িয়ে যেতে পারে, তলাটা ধরে যাবে। একদম আঁচটা লো করে, ডিমে আঁচ করে তারপর মশলাটা কষাতে হবে। এর সাথে আমি দইটাও ফেটিয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম, আর চিনিটাও এর সঙ্গে দিয়ে দিলাম। চিনিটাও স্বাদ মতন দেবেন, আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে সব একসঙ্গে আবারও মশলাটাকে খুব ভালো করে একটু হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে তত রান্নাটা খেতে ভালো হবে। এবার আমি এই যে 5টা কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম, সে 5-6 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে কেমন সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে তেলটা উপরে এসছে। মশলাটা মোটামুটি কষানো হয়ে এসছে। তেলটা কি সুন্দর উপরে ভেসে উঠছে। আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একবারে দিতে ভয় লাগে, বেশি হয়ে যাবে, ওই জন্য একটু অল্প অল্প করে দেওয়াই ভালো। মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, তেলটা কেমন উপরে সুন্দর মতন ভেসে উঠেছে। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দইয়ের বাটিটা, তারপর মশলা বাটির সমস্ত যে জলগুলো ছিল ওগুলো একটু জল দিয়ে ধুয়ে, বেশি জল দেবো না এর মধ্যে, একটু ঘন ঘনই হবে। এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে উঠেছে বন্ধুরা, এবার আমি মাছটা যথারীতি দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে হতে দেবো। ঢাকা দিয়ে দিলাম। নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।